তো আসছে কোরবানি ঈদ, আর কোরবানি ঈদের আগে আমি কিভাবে টুকিটাকি কাজ করে ঈদের প্রস্তুতি নিয়ে থাকি, আজকের ব্লগে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। আর কি বাজার করলাম সেটা শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ। সো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়াকে অফিসে বিদায় করলাম, দেন হচ্ছে আমরা নাস্তা খেলাম। নাস্তা খেয়ে আমি আর আমার শাশুড়ি মিলে গিয়েছিলাম হচ্ছে একটু বাজারে, কিছু বাজারের প্রয়োজন ছিল। তো কিছু বাজার হচ্ছে আমার শ্বশুর করেছে, আর কিছু হচ্ছে আমরা করেছি। তো অনেক সময় হচ্ছে আমার শ্বশুরের যে বাজারগুলো সেগুলো আমার শাশুড়ির পছন্দ হয় না, তাই যখন পছন্দ হয় না তখন আমরা গিয়েই করি। তো কোরবানি ঈদ চলে এসেছে, তাই কিছু মশলার প্রয়োজন ছিল আমাদের। এখানে এলাচ, দারচিনি, তারপর তেজপাতা, জিরা, লবঙ্গ, তারপর গোলমরিচ, এগুলো এনেছি আর কি। আর হচ্ছে মুরগির প্রয়োজন ছিল, ঘরে মুরগি শেষ হয়ে গেছে তাই মুরগি নিয়ে আসলাম। কিছুদিন পর তো কোরবানি ঈদ, তাই আর গরুর মাংস আনিনি, মুরগি নিয়ে আসলাম, একটু বেশি করেই নিয়ে আসলাম। আর এই তো দুধ, তারপর চা পাতা, ডাল, এগুলোর প্রয়োজন ছিল, এগুলো নিয়ে আসলাম। আর এখানে মুরগি এনেছি হচ্ছে 6টা, পাকিস্তানি মুরগি এনেছি 6টা, আর একটা হচ্ছে পোলট্রি মুরগি এনেছি। তো আমরা মাঝে মধ্যে চিকেন ফ্রাই খাই সেজন্য। আর আজকের যেই পাকিস্তানি মুরগিগুলো এনেছি এগুলো বিশাল বড় বড় এনেছি, এক একটা 1 কেজির উপরে আছে। তো এই তো এই বাজারগুলো আমি আর আমার শাশুড়ি মিলে করলাম আজকে। আর এই যে এটা হচ্ছে পোলট্রি মুরগিটা, এটা দিয়ে হচ্ছে চিকেন ফ্রাই বানাবো। আর এখানে হচ্ছে মিল্ক বিট এনেছি, আমার শাশুড়ি হচ্ছে ফিরনি রান্না করবে। আর এই যে একটা গুঁড়ো দুধের প্যাকেট এনেছি, পোলাও চাল এনেছি, চিনি এনেছি, মানে যেগুলো প্রয়োজন ছিল সেগুলোই নিয়ে এসেছি। যেহেতু সামনে ঈদ, তো মশলার প্রয়োজন ছিল, মশলা নিয়ে আসলাম। তো মশলাগুলোকে আজকে হচ্ছে ব্লেন্ডার করব, গুঁড়ো করে রেখে দিব। আর 3-4 দিনের মতো আছে কোরবানি ঈদ। আর এই যে ডিম এনেছি। আর এই যে এখন হচ্ছে আমি সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখবো। আর এই তো বাজার করে আসার সময় হচ্ছে আইসক্রিম নিয়ে এসেছিলাম, মালাই আইসক্রিম। তো এখন হচ্ছে খাবো, যে পরিমাণে গরম পড়েছে আইসক্রিমটা খেলে অনেক বেশি ভালো লাগে। আর এই যে আমার শ্বশুর হচ্ছে আদা রসুন নিয়ে এসেছিলো, আর আমার শাশুড়ি হচ্ছে এখন বসে বসে রসুন ছোলাচ্ছে। আর এইদিকে আমি হচ্ছে সব কিছু গুছিয়ে নিলাম, বাজার সাজার সব কিছু গুছিয়ে নিলাম। আর এখন হচ্ছে রান্নাবান্না করব। আর এই যে একটা হচ্ছে পাকিস্তানি মুরগি নিলাম, আর একটা হচ্ছে ব্রয়লার মুরগি নিলাম। ব্রয়লার মুরগিটাকেও আমি মাখিয়ে রাখবো, ম্যারিনেট করে রাখবো। এটা হচ্ছে ব্রয়লার মুরগিটা, তো এটাকে আমি সব মশলা দিয়ে মাখিয়ে রাখবো। তারপর হচ্ছে আমি ফ্রিজে এটাকে রেখে দেবো, সংরক্ষণ করব, যখন প্রয়োজন হবে তখন ভেজে খাবো। আর পাকিস্তানি মুরগিটাকে এখন আমি রান্না করে ফেলবো। তো আমি হচ্ছে আজকে যেহেতু বাজার সাজার করে আসলাম তাই একটু টায়ার্ড ছিলাম, তাই একবারে মাখিয়ে বসিয়ে দেবো, আর ঝামেলা করলাম না, শর্টকাটে রান্নাটা আজকে শেষ করব। আর এদিকে হচ্ছে যে আমি এখন ঈদের জন্য গরম মশলাটা রেডি করে রাখবো। তো সামনে তো কোরবানি ঈদ চলে আসছে, আর কোরবানি ঈদের জন্য কিছু টুকিটাকি কাজ আমি আগে থেকেই গুছিয়ে রাখবো আজকে। আসলে এগুলো একটু আগেভাগে গুছিয়ে রাখলে ঈদের দিন রান্না করতে কিন্তু খুব সহজ হয়। আর আজকে যেহেতু নিয়ে এসেছি, তো আজকেই আমি হচ্ছে ভাবলাম যে আজকে গুঁড়ো করে রেখে দিই। তো আমি হচ্ছে গরম মশলাটাকে হালকা একটু ভেজে নিলাম আর কি, যে এখানে আমি সব কিছু হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর কি। তো এই মশলাটা করে রাখলে যখন কোনো মাংস রান্না করা হয় তখন দিলে কিন্তু মাংসের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো আমি হচ্ছে এখন ব্লেন্ডার করে নিচ্ছি। আর এদিকে রান্নাবান্না আমার শেষ হয়ে গেছে, এখন হচ্ছে গুঁড়ো করার কাজগুলো শেষ করবো আর কি। আজকে হচ্ছে আমি মশলার কাজগুলো শেষ করব। তো যেহেতু গরম মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, তাই গরম মশলাগুলো গুঁড়ো করতে করতে মনে পড়লো যে জিরের গুঁড়োটাও করে ফেললি। তো এখন জিরাটাকেও আমি হালকা একটু টেলে নিচ্ছি, জিরাটাকে হালকা টেলে তারপর হচ্ছে যে ব্লেন্ডার করে নিলাম জিরাটা। এখন হচ্ছে জিরাটাকেও আমি একটা বয়ামে ভরে রেখে দিব। শর্টকাটে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি যেভাবে ঈদের আগে প্রস্তুতি নিয়ে থাকি আর কি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে জিরার গুঁড়োটাকেও আমি করে নিলাম, আর এখন হচ্ছে আদা রসুনগুলোকেও ব্লেন্ডার করে নিব। আর এই যে এখানে আদা রসুন, তো আমার শাশুড়ি তো দেখলেনি বসে বসে রসুন ছলিয়েছিল, আর আদাগুলো হচ্ছে যিনি আমাদের বাসায় কাজ করেন ওনাকে দিয়ে হচ্ছে ছেলে নিয়েছি, দেন হচ্ছে উনি কুচি কুচি করে দিয়ে গেছে। এখন হচ্ছে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। এই তো এখানে আদাটাকে প্রথমে ব্লেন্ডার করে নিচ্ছি। এই কাজগুলো আসলে করে রাখলে অনেকটা সহজ হয়ে যায়। তো আজকে যেহেতু সব কিছু নিয়ে এসেছি, ভাবলাম যে আজকে কাজগুলো শেষ করে রাখি। আজকে যেহেতু বাজার করে নিয়ে আসলাম, তো এখন যদি আবার ডিপে রেখে দিই আবার তো শক্ত হয়ে যাবে, তাই ভাবলাম আজকেই শেষ করে ফেলি। আর আমার হচ্ছে যেদিন মানে কোনো কাজে নামি একবারে সব কিছু শেষ না করা পর্যন্ত আমার ভালো লাগে না, শান্তি লাগে না। তাই একটার পর একটা মনে হচ্ছিল আর করে নিচ্ছিলাম। তো প্রথমেই ভেবেছিলাম শুধু গরম মশলাটা করে রাখবো, পরে মনে হলো জিরার গুঁড়োটাও করে ফেলি, তারপর আবার মনে হলো যে আদা রসুনটাকেও ব্লেন্ডার করে ফেলি। তো এই যে এখন আমি রসুনটাকেও ব্লেন্ডার করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ছোট ছোট বক্স করে রেখে দিয়েছি। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। তো বিয়ের পরে এসে দেখলাম যে সে এরকম ছোট ছোট বক্সে করে আদা রসুন রাখে, তো আমিও এভাবেই রাখলাম।
এভাবে রাখলে সুবিধা হয় কি ছোট একটা বক্স বের করে নিলে এটা গলে যায় একটু তাড়াতাড়ি। তো দেন হচ্ছে কাজ শেষ করে তারপর গোসল করে নামাজ পড়ে খাওয়া-দাওয়া করেছিলাম। তারপর হচ্ছে বিকেলবেলা একটু হাঁটতে গিয়েছিলাম। তো হেঁটে আসার সময় হঠাৎ করেই আমার চোখে এই আমগুলা পড়ল। তো আমগুলা দেখতে এত সুন্দর লাগছিল। তো আমি আসলে না নিয়ে পারলাম না। তো আমি ভাবলাম যে নিয়ে দেখি কেমন খেতে হয়। তো আমগুলা কিন্তু একেকটা বেশ বড়, বড় ছিল। ভিডিওতে কেমন মনে হচ্ছে জানি না। বাট আমগুলো অনেক বড়, বড় ছিল আর একদম টসটসা লাল ছিল। দেখি খেয়ে কেমন লাগে। দেন আমি হচ্ছে আমগুলো এনে ভিজিয়ে রাখলাম। লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। তারপর ১ম এ ভালোভাবে আমি হাত দিয়ে ঘষে, ঘষে ধুয়ে নিয়েছি। দেন হচ্ছে এখন হচ্ছে লবণ পানি দিয়ে ১ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। কারণ আমে তো অনেক বেশি ফরমালিন থাকে। সেজন্য লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখলে ভালো। দেন আপনাদের ভাইয়া আসছে অফিস থেকে আর আসার সময় দেখেন চিকেন ফ্রাই নিয়ে এসেছে আমার জন্য কতগুলা। সে হচ্ছে প্রতিদিন অফিস থেকে আসার সময় আমাকে ফোন দিবে যে কিছু লাগবে কিনা, কিছু আনবো কিনা, কিছু খেতে ইচ্ছে করছে কিনা, কি খাবা, কি খাবা বলো? তো আমি সবসময় বলি যে কিছু খাবো না, কিছু আনা লাগবে না। বাট তারপরেও কিন্তু সে এটা সেটা নিয়ে আসবে। তার পছন্দ মতো মানে আমি যেগুলো পছন্দ করি সেগুলো নিয়ে আসবে। তো আজকে দেখেন চিকেন ফ্রাই নিয়ে এসেছে। তো মানা করলেও শুনবে না, নিয়ে আসবে। অনেক মানা করি যে বাইরের খাবার খাওয়ার প্রয়োজন নেই। আর আমি কিন্তু আজকে ঘরেই চিকেন ফ্রাই বানিয়ে রেখেছি, ফ্রিজে রেখে দিয়েছি। মানে আমি যেভাবে সংরক্ষণ করে রাখি আরকি, ওইভাবে রাখলে কিন্তু যেকোনো সময় ভেজে খাওয়া যায়। তো নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আর এই যে দেখেন এখন চিকেন ফ্রাই নিয়ে এসেছে। চিকেন ফ্রাই গুলো কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগছে। তো জামাই যেহেতু নিয়ে এসেছে এখন খাবো। আর এগুলো ছিল হচ্ছে সিপির এই চিকেন ফ্রাই গুলো আমার কাছে বেশ ভালো লাগে। তো সেটা আপনাদের ভাইয়া জানে যে আমার পছন্দ, তাই নিয়ে এসেছে। এখন হচ্ছে বসে, বসে খাবো। তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।